একটা ফোন কল কখনো শুধু কথা বলার জন্য আসে না। সেই ফোন কল কখনো কখনো মানুষের পুরনো ভবিষ্যৎটাকে নতুন করে লিখে দেয়। সেদিনও ঠিক এমনই একটা ফোন কল এসেছিল, যে ফোন কলের পরে আর পিছনে তাকাতে হয়নি মুস্তাফিজুর রহমানের। ঢাকা থেকে আসা সেই কলটাতে কোনো গল্প ছিল না, ছিল এক নির্দেশ। ঢাকায় আসতে হবে, বল করতে হবে, আর বল করতে হবে ওয়েস্ট ইন্ডিজের সব সেরা ব্যাটারদের সামনে। এই কথাগুলো শোনার পর মুহূর্তের মধ্যে বদলে গিয়েছিল এক গ্রামের ছেলের চিন্তা জগৎ। যে ছেলে এতদিন গ্রামের মাঠে খেলেছে, সে ছেলে আবার ডাক পাচ্ছে আন্তর্জাতিক চ্যালেঞ্জে। একটা ফোন কল, আর সেই ফোন কলেই যেন থমকে গিয়েছিল সময়। চারপাশে সবকিছু হঠাৎ অচেনা লাগছিল। গ্রামের আকাশটা সেদিন যেন একটু বড়ই মনে হচ্ছিল। মনের ভিতরে ভয় ছিল, আবার সাহসও ছিল। কারণ পিছনে তাকালে ছিল শূন্যতা, আর সামনে ছিল শুধু অজানা ভবিষ্যৎ। এই পথ চলায় কোনো রাজকীয় আয়োজন ছিল না, ছিল না কোনো দামি গাড়ি কিংবা বড় লোকের পরিচয়। এই যাত্রায় সঙ্গী ছিল মাত্র দুটি জিনিস: একজন বড় ভাই, যিনি সবসময় ছায়ার মতো পাশে ছিলেন, আর একটি ভাঙাচোরা মোটরসাইকেল, যেটা দিনের পর দিন স্বপ্ন বয়ে বেড়াতো। এই দুই শক্তির উপর ভর করে শুরু হয়েছিল অসম্ভবকে সম্ভব করার লড়াই। ঘাম, কষ্ট, ত্যাগ সবকিছু মিলেই তৈরি হয়েছিল এক অন্যরকম গল্প। যে গল্পটা শুধু একজন ক্রিকেটারের নয়, বরং দুই ভাইয়ের। বাংলাদেশ আজ যে মুস্তাফিজকে চেনে, সেই মুস্তাফিজ একদিন ছিল গ্রামের সাধারণ ছেলে। লোকজন বলে স্বপ্ন নাকি আকাশের মতো বিশাল হয়, কিন্তু কখনো কখনো মানুষ সেই স্বপ্নের থেকেও বড় হয়ে ওঠে। মুস্তাফিজুর রহমান ঠিক তেমনই একজন মানুষ। জীবনের গোলক ধাঁধায় সে কোথায় পৌঁছাবে তা সে নিজেও জানতো না। সে শুধু জানতো হাল ছাড়া যাবে না, হাল ছেড়ে দিলে সব শেষ হয়ে যাবে। একজন বড় ভাইয়ের বিশ্বাস আর সৃষ্টিকর্তার কৃপাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। এক সময় সে খেলতো গ্রামের ছোট মাঠে টেপ টেনিস বলে। চারদিকে হইচই, মাটি, ধুলো আর মানুষের চিৎকার। এক ম্যাচে প্রতিপক্ষের এক ব্যাটার একাই প্রায় ম্যাচ জিতিয়ে ফেলেছিল। একের পর এক বাউন্ডারি আর দর্শকদের উল্লাস। নিজের দলের সবাই তখন দিশেহারা, কে বল করবে, কে থামাবে এই ব্যাটারকে, কেউ বুঝে উঠতে পারছিল না। ঠিক সেই সময় বড় ভাই এসে বল তুলে দিলেন ছোট ভাইয়ের হাতে। কানে কানে শুধু বলেছিলেন, দেখ ভাই, তুই শেষ ভরসা। এই ছোট্ট বাক্যটাই মুস্তাফিজের ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এক ওভারে বদলে গিয়েছিল সবকিছু। প্রথম দুই বলেছিল কাঁচা গতির ঝাঁজ, ব্যাটসম্যান বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। তৃতীয় বলে এলো সেই বিখ্যাত কাটার, স্টাম্প উড়ে গেল আর মাঠে নেমে এলো নীরবতা। সেই মুহূর্তে থেকে চারদিকে ছড়িয়ে পড়লো আলোচনা। সাতক্ষীরার অলিতে গলিতে একটাই নাম ঘুরতে লাগলো, তেতুলিয়া গ্রামের সিপসিপে গঠনের ছেলেটা নাকি আলাদা কিছু। বড় ভাই তখনই বুঝে ফেলেছিলেন এই ছেলেটা থামার জন্য জন্ম নেয়নি। সেখান থেকেই শুরু হলো দুই ভাইয়ের কঠিন সংগ্রাম। একদিন মুস্তাফিজ হাজির হলো সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বোলিং ট্রায়ালে। সেখানে উঠতি তরুণের ভিড় ছিল চোখে পড়ার মতো। এত মানুষের মধ্যে নিজেকে হারিয়ে ফেলবে কিনা সেই ভয় কাজ করছিল। যখন বল হাতে পেল, তখন শুরুতেই সমস্যা দেখা দিল। টেপ টেনিসে খেলা হাত হঠাৎ কাঠের বল মানতে চাইছিল না। প্রথম কয়েকটা বল ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল না। ঠিক তখনই বড় ভাই পাশে এসে দাঁড়ালেন, কিছু কথা বললেন, কিছু সাহস দিলেন আর আত্মবিশ্বাস দিলেন। এরপর আর পিছনে তাকাতে হয়নি মুস্তাফিজুর রহমানের। একটার পর একটা নিখুঁত ডেলিভারিতে নির্বাচকদের চোখ কপালে উঠে গেল। সেদিন থেকে জেলা পর্যায়ে অনুশীলনের সুযোগ এলো। তেতুলিয়া থেকে সাতক্ষীরা ছিল অনেক দূর। প্রতিদিন সকালে ঘুম ভাঙত। কুয়াশা, শীত আর ক্লান্তি উপেক্ষা করে রওনা দিত দুই ভাই। পুরনো মোটরসাইকেলটাই ছিল তাদের একমাত্র ভরসা। এই বাইকেই পাড়ি দেওয়া হয়েছে শত শত কিলোমিটার। এই বাইকেই দেখা হয়েছে বড় স্বপ্ন। সাতক্ষীরা অনূর্ধ্ব দলের হয়ে প্রথম ম্যাচে জোড়া উইকেট, কোচিং স্টাফদের চোখে নতুন আলো। মুস্তাফিজ বড় ভাইয়ের কাছে আবদার করেছিলেন এক জোড়া নতুন জুতা। বড় ভাই বলেছিলেন পরের ম্যাচে 3 উইকেট নিলে তবেই পাবে। পরের ম্যাচে তিনি 3 উইকেট তুলে নিয়ে নিজের কথা রাখলো। এরপর আর বেশি অপেক্ষা করতে হয়নি। খুলনা বিভাগীয় দলে ডাক এলো। বাংলাদেশ স্টেডিয়ামে ফাস্ট বোলিং ক্যাম্পে ট্রায়াল। কোচরা তাকে দেখে আর ছাড়তে পারেনি। সেখান থেকে শুরু হলো এক নতুন অধ্যায়। গ্রামের ধুলোমাখা মাঠ থেকে বিশ্ব ক্রিকেটের আলো। একটা ফোন কল, একটা বড় ভাই আর একটি ভাঙাচোরা মোটরসাইকেল, এই তিনটা জিনিসকে সঙ্গে করে মুস্তাফিজ লিখেছেন ইতিহাস। এই গল্প শুধু ক্রিকেটারের নয়, এই গল্প বিশ্বাসের। এই গল্প প্রমাণ করে স্বপ্ন দেখলে পথ আপনা আপনি তৈরি হয়। এই গল্পই বলে দেয় একজন মানুষ চাইলে কত দূরে যেতে পারে। এই গল্পেই তিনি হয়ে ওঠেন বাংলাদেশের গর্ব, বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।